Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. রোনাল্ডস লিমিটেডের কাজটা শেষ হয়ে গেছে? আগে হ্যাঁ স্যার। সোমবার ছুটি চেয়েছো কেন? দেশ থেকে আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে আসবো বলে। ও, তোমার গত মাসের ওভার টাইম এই টাকাটা ভাউচারটা সই করে ওটা নাও। বাসা ঠিক করেছো? যে বাসায় থাকি সেখানেই এসে থাকবে। আমি কলকাতায় এসে ওই বাসাতেই আছি। এক ব্রাহ্মণের বিধবার বাড়ি, ভারী ভালো লোক। তাঁর এক ছোট ভাইপো ছাড়া সংসার আর কেউ নেই। আমি তাকে মা বলে ডাকি, তিনিও আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। আচ্ছা, তাহলে সোমবার ফিরছো ঠিক? আমি তোমার উপর নির্ভর করে একটা জরুরি কাজ নিয়েছি। রোববার দিন সব গুছিয়ে গাছিয়ে সোমবার দিন সন্ধ্যেবেলা আমি নিশ্চয়ই ফিরে আসবো। আচ্ছা, এসো। নমস্কার স্যার। শৈল, সই কি আমার দেরি দেখে রাস্তার দিকে চেয়ে ঘোড়া বার করছিলে তো? ভাবনা হয় না বুঝি? কত রাত হলো? ভেবেছিলে রাতে গায়ের রাস্তায় কোথায় হারিয়ে যাব না? তা কেন, পথের উপর মানুষ থাকলে তার জন্য কত ভাবনা হয়। যাক, ভাবনা গেল তো। বাবলা বুঝি ঘুমোচ্ছে? হ্যাঁ। একটু জিরিয়ে নি। আমার কাছে একটু বসো না। একটু কাছে এসে বসো। ছি, লোকে দেখলে কি বলবে? বলবে পূর্ণটা বউ পাগলা আর আমার শৈল বর পাগলা। শুনতে খারাপ লাগবে না? আচ্ছা, তুমি কেন আমায় এত ভালোবাসো? এই রে, হাসছে যে। ভালোবাসি তাই জানি, কেন তা জানি না। তবু বোধহয় তুমি আমার ঘরের লক্ষ্মী আর বাবলার মা বলে। ওটা আবার কি? তোমার জন্য একটা শাড়ি আর বাবলার জন্য দুটো জামা। এত ভালো কাপড়? অনেক দাম নিয়েছি নিশ্চয়ই। তুমি কি ভেবেছো আমার শৈলরানী পরবে বলে কাপড়ওয়ালা অমনি দিয়েছে? যা বাজার পড়েছে। কিন্তু এত দাম দিয়ে কেন কাপড় কিনতে গেলে? আমার তো কাপড়ের দরকার ছিল না। আমার কি ইচ্ছে করে না তোমার ভালো খাওয়াই, ভালো করাই? কিসের জন্য রাজিকে এত উপরি খাটি? সে তো তোমাদের সুখে রাখবো বলেই। না গো না, আমাদের জন্য তোমাকে অত খাটতে হবে না। আমরা তিনটে প্রাণী,
যা মাইনে পাও তাতেই বেশ চলে যাবে। আমার জন্য রাত জেগে উপরে খেটে তুমি কাপড় কিনে এনেছো, ও কাপড় পরতে গেলেই আমার চোখে জল এসে পড়বে। কলকাতায় যেতে হলে একটু ভদ্রভাবে যেতে হবে তো। রেলগাড়ি? রেলগাড়িতে কোথায় যাব বলো না? তোমার কিন্তু অত খাটলে চলবে না, দিন দিন শরীর কিরকম খারাপ হয়ে যাচ্ছে। অভাবের জন্য নিজে লেখাপড়া শিখতে পারিনি, তাই তো আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে বাবলাকে লেখাপড়া শেখাবো। যতদূর সে শিখতে পারে, সে 10 জনের মধ্যে একজন হবে উকিল, ব্যারিস্টার। তাই তো এত উপরি খেটে পয়সা রোজগার করবার চেষ্টা করি। আচ্ছা, আমি খুব লেখাপড়া শিখে বড় মাইনের চাকরি করলে তুমি হয়তো আরো সুখী হতে না? মোটেই না। তুমি বড় চাকরি হলে আমার মতো গরিবের মেয়ের সঙ্গে বিয়ে না হয়ে বিয়ে হতো ওই জমিদার বাড়িতে, তাহলে আমি তোমাকে পেতামই না। বিয়ের পর তোমার কাপড়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমি এই ঘরে এসেছিলাম। যেখানে তুমি, সেখানে আমার ঘর সংসার, সেখানে আমার স্বর্গ। তুমি এক জায়গায়, আমি আরেক জায়গায়। এই ছাড়াছাড়ির চেয়ে কষ্ট বুঝে আর কিছুই নেই। এবার আমরা চিরদিন এক জায়গায় থাকবো, আর কখনো ছাড়াছাড়ি হব না। আমি, আমার শৈলরানী আর বাবলামণি। তোমার চেয়ে ঢের বেশি গায়ে জোর আছে। আমি তোমায় কোলে করে মাথার উপর তুলে দিয়ে আসতে পারি, জানো? ইস, খুব বীর পুরুষ। আমি বড় বড় কলসি কাঁকালে করে পুকুর থেকে জল নিয়ে আসতে পারি, তুমি পারো না বাবু, ওখানে আমি ফেল। আচ্ছা না, তারা দেখি জোরে। আরে জোরে। শৈল, শৈল, শৈল। ওরে দুষ্টু মেয়ে। পূর্ণ, পূর্ণ, বৌমা। কে? মুখুজ্জি জ্যাঠাইমা? শুনলাম কাল নাকি বৌমাকে নিয়ে কলকাতা যাচ্ছ। হ্যাঁ জ্যাঠাইমা, সেই জন্যই তো সকাল থেকে উঠে সব বাঁধাতে আরম্ভ করেছি। একটা পাতানো সংসার উঠে চলে যাওয়া তো বড় কম কথা নয়। না বাবা, কাল বৌমাকে নিয়ে তোমার কিছুতেই যাওয়া হবে না। আমার চাঁপার বিয়ে এই সামনের শনিবার, মাঝে মাত্র 5 দিন। গায়ের মেয়ে, পাড়ার বউ, গায়ে গায়ে বাড়ি, তার উপর চাঁপা বৌমার পাতানো সই। আমাদের কাজে যে মোটে ছুটি নেই, তাছাড়া যদি এখন না নিয়ে যাই তাহলে যার মোটেই ছুটি পাবো না। তা হয় না বাবা, যেমন করেই হোক তোকে একটা ব্যবস্থা করতেই হবে। জ্যাঠাইমার এই কথাটা তোকে রাখতেই হবে বাবা। আমার জীবনের এই শেষ কাজ, এরপর আর তোদের কোনো অনুরোধ করতে আসবো না বাবা। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। বড্ড খুশি হলাম বাবা। চাঁপাকে গিয়ে বলি গে তোর পূর্ণদা রাজি হয়েছে। বউ তার বিয়েতে থাকবে না শুনে সে তো কেঁদে কেটে শয্যা নিয়েছে। চলি বৌমা। কেন তুমি ও কথা বললে? কেন রাজি হলে? কেন জ্যাঠাইমাকে বললে না আমাকে রেখে যাওয়ার উপায় নেই, নিয়ে যেতেই হবে? তুমিও তো কিছু বললে না। শৈল, আমি না হয় আবার জ্যাঠিমাকে বলে আসি, আমাদের যাওয়া বন্ধ করা অসম্ভব। না, এখন আর তা হয় না। হাতের ঢিল যখন একবার ছুটে গেছে, তখন আর তাকে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ, আর একটা কথা বলতে এলাম পূর্ণ। তুমি ছুটি না পেলেও বৌমার কলকাতা যাবার ব্যবস্থা আমিই করে দেবো। চাঁপার বিয়ের পর আমাদের বিপিন কলকাতায় যাবে কলেজে পড়তে, বৌমা তার সঙ্গেই যাবে। তুমি শিয়ালদা স্টেশনে থেকো, কেমন? আচ্ছা, আমি তাহলে এখন আসি। শোবে না? রাত 2টো বাজলো যে। ঘুম পাচ্ছে না। ওই কথা ভাবছো নিশ্চয়ই? না লক্ষ্মীটি ভেবো না। এতদিন যখন গেল, আর 8টা-10টা দিন কোনো রকমই কেটে যাবে। চলো শোবে, চলো। শুতে পাচ্ছি না শৈল, তাই। জ্যাঠাইমার কথা না শোনা আমাদের খুব অন্যায় হতো। তার কাছে আমরা কত ঋণী। তার ভরসাতে তো একলা বাড়িতে আছি। বাবলা হবার সময় বুক দিয়ে এসে পড়েছিলেন।
দেখাশোনা করা কাটা, আর তুমি না থাকলে পাছে একলা বাড়িতে থাকতে আমার ভয় হয়, তাই ওই চাপা রোজ রাত্রিতে এসে আমাকে আগলায়। সবই বুঝি, সংসারে নানা দিকে কত কর্তব্য, কিন্তু তবু মনটা আমার একেবারে ভেঙে গেছে। ঘর সংসার সব গুছিয়ে কত আশা করে এসেছিলাম তোমাদের কলকাতায় নিয়ে যাব বলে, কিন্তু তার কিছুতেই হয়ে উঠল না। কেবলই মনে হচ্ছে কে যেন আকাশে তুলে আঁচড়ে মাটিতে ফেলে দিল। ছি, ও কথা বলো না। আমারই কি কিছু ভাল লাগছে? আমিও কতখানি আশা করেছিলাম বলো তো, কিন্তু কোনো উপায় নেই, ভাগ্য। বোধ হয় তাই। এইবার নিয়ে 3 বার চেষ্টা করেও কিছুতেই তোমাদের কলকাতায় নিয়ে যেতে পারলাম না। প্রথমে বাবলা এলো, তারপর পিসিমা মারা গেলেন, তারপর তোমার সইয়ের বিয়ে। জানি না ভাগ্যের মনে কি আছে। তুমি মন খারাপ করলে আমি বুক বাঁধবো কেমন করে বলো তো? চলো চলো। তাহলে ওই কথাই রইল। এই বুধবারের পরের বুধবার ও বাড়ির বিপিন তোমাদের নিয়ে রওনা হবে দুপুরে গাড়িতে। আমি শালদা স্টেশনে নিশ্চয়ই থাকবো। ভিড়ের ভেতর যদি তোমরা আমাকে খুঁজে দিতে না পারো, আমি তোমাদের নিশ্চয়ই খুঁজে বার করবো। কেমন? আচ্ছা। সাবধানে থেকো। আচ্ছা, চলি। কেমন? বাবলা এখনো ঘুমোচ্ছে না? হ্যাঁ, তাকে তুলে নিয়ে আসি। না, কাঁচা ঘুমে উঠলে আবার কাঁদতে আরম্ভ করবে। হ্যাঁ, কি একটা কথা বলবো ভেবেছিলাম, ভুলে গেলাম। একটুখানি বসে যাও না, গাড়ির তো অনেক দেরি আছে। না, আর বসলে চলবে না, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। আমি আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, পূর্ণ সেখানকার বিয়ের হাঙ্গামা চুকেছে তো? বৌমারা তো বুধবারই রওনা হচ্ছেন। হ্যাঁ মা, বুধবার দিন সন্ধ্যার মধ্যে ওরা নিশ্চয়ই এসে পৌঁছবে। আমি স্টেশনে থাকবো। আর কি কি কিনতে হবে তা যদি একটা ফর্দ করে দেন। আর কিছু না বাবা, সবই তো কেনা হয়ে গেছে। শুধু একটা মশারি একটু বড় সড়ো দেখে কিনো। এখন ভালোই ভালোই আমার ঘরের লক্ষ্মী নিজের ঘরে এসে ঘরকন্না বুঝে নি। বৌদি, গাড়ি এসে গেছে। বাবলাকে আমি নেবো নাকি? না, আমি দিচ্ছি। এই কুলি, আমি তাহলে পাশের গাড়িতেই আছি বৌদি। বাবলা, বাবলা, তুমি কি করছো মনি? কোথায় আমরা যাচ্ছি? ভালোই ভালোই আমার কাছে চলে আইসো, তারপর বাসা বাঁধিয়া দুটিতে কেমন সুখে থাকিব। সর্বক্ষণ তোমাদের চোখে চোখে রাখিব, তুমি, আমি, বাবলা। হায়, কালিকার দিনটা ঠেলিয়া মুছিয়া যদি একেবারে পরশু দিনটা আনিয়া ফেলিবার কোনো উপায় থাকিত। এতদিনের অদর্শনে কি যে কষ্ট। জানো শৈল, তোমার জন্য একটি আয়না আর একটি সুন্দর সিঁদুর কৌটা কিনিয়াছি। তোমার খুব পছন্দ হইবে, এ আমি নিশ্চয় বলিতে পারি। আজ আসি শৈল, আমার ভালোবাসা নিয়ে। বাবলাকে চুমু দিও। চিঠি জবাব আর দিতে হইবে না, এর জবাবে তুমি নিজে চলে আসিবে। ইতি, তোমার পূর্ণ।
আমি তোমার ভালোবাসার যোগ্য কি কি আমার আছে? ইস, ট্রেনের সময় হয়ে গেল, তাড়াতাড়ি এটি বেঁধে দিন। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এগিয়ে দেখছি। বৌদি, বৌদি, পূর্ণদাকে তো কোথাও দেখতে পেলাম না। পেলে না? না, এত খুঁজলাম, কোথাও পেলাম না। নিশ্চয়ই আসেনি। কিন্তু কালও তো চিঠি পেয়েছি যে তিনি স্টেশনে নিশ্চয়ই আসবেন। তাহলে বোধহয় কোনো কাজে টাজে আটকে পড়েছে। আমি আর বাবলা আসছি, আর তিনি স্টেশনে নেই। আরে তাতে কি হয়েছে, চলো না একটা গাড়ি রেখে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই কুলি, মালোটা। এই রকো রকো, এই মালগুলো নাবিয়ে নে। বৌদি তুমি এসো, আমি এগিয়ে দেখছি। বাড়িতে কে আছেন? কে? পূর্ণবাবু এ বাড়িতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে থাকেন। ও তোমরা চুয়াডাঙ্গা থেকে আসছো না? আগে হ্যাঁ। ও আরে যা যা যা, সব নিয়ে যা, নিয়ে যা, ভেতরে যা। ও লালুর পিসি, লালুর পিসি, আরে শিগগির এদিকে এসো, শিগগির এদিকে এসো। পুণ্যর খোকা আমাদের বৌমা এসেছে। ও লালুর পিসি এসেছে তারা? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এসো বৌমা এসো, আমার ঘরের লক্ষ্মী, ঘরে এসো মা। এই বুঝি বাবলু, আমার নাতি সোনা। বেঁচে থাকো ভাই, 100 বছর পরমায়ু হোক। ও শামু, ওই ঘরে দোলনা টাঙানো আছে, আমার নাতিকে শুইয়ে দে তো মা। জম্মা স্ত্রী হও মা, জম্মা স্ত্রী হও। কিন্তু আমার পূর্ণ, পূর্ণ কই? পূর্ণদা তো স্টেশনে যায়নি, বৌদিকে তো আমি নিয়ে এলাম। সে কি, সে যে বের হবার আগে বললে যে আমি অফিস থেকে বেরিয়ে একটা মশারি কিনে নিয়ে একেবারে বরাবর স্টেশনে যাব। বোধহয় কোনো কাজে আটকে গেছে আর কি, তাই সময় মতন যেতে পারিনি। আচ্ছা বৌদি, তাহলে এখন আমি আসি, এই গাড়িতে যাবো কিনা? এসো বৌমা, ছেলে আমার ঘরদোর সব সাজিয়ে রেখেছে। পূর্ণবাবু এই বাড়িতে থাকেন? আমি দেখছি, আমি দেখছি। তাড়াতাড়ি আসবেন, জরুরি আছে। এই বাড়িতে পূর্ণ গাঙ্গুলি থাকেন? হ্যাঁ থাকেন, কেন বলুন তো? আমি নীলরতন সরকার হাসপাতাল থেকে আসছি, তিনি মোটর চাপা পড়েছেন। পূর্ণ মোটর চাপা পড়েছে? অবস্থা খুবই খারাপ, যদি দেখতে চান তবে শীঘ্রই আসুন। পূর্ণ মোটর চাপা? আমি হাসপাতালে যাবো? তাই চলো মা, তাই চলো। কি বিপদ করলি মা কালী, কি বিপদ করলি। এসো তাড়াতাড়ি এসো, আমার সঙ্গে এসো। বাচ্চাটা রইলো, দেখিস শামু, মুখ রেখো মা, মুখ রেখো। কই কই আমার পূর্ণ কই? এ কি হলো মা? পূর্ণ, পূর্ণ, চোখ চেয়ে দেখ বাবা, কে এসেছে? বৌমা এসেছে, বৌমা। দেখো, আমি আমি তোমার শৈল, একবার চেয়ে দেখো। ওই কি করলে গো? আমরা যে এসেছি তোমার কাছে থাকবো বলে, আমি আর তোমার বাবলা। ওগো, তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? লক্ষ্মীটি একবার চেয়ে দেখো, আমি আমি তোমার শৈল।
কি হলো, কি হলো বলুন না? ও বাবা, কি করলি রে? মা সর্বনাশ করলি মা কালী, কি সর্বনাশ করলি? মা কালী, মা কালী, মা কালী, তোমার রোজগেরে ছেলেদের মটর চাপা বড় লোকদের আসল মা, তোমার আমার মতন গরিবের সৎ মা, সৎ মা। দুজনে দুজনের কাছে থাকবো, আর ফিরবে না। ওখু, কেন তুমি চলে গেলে গো? অভিমানে আমার আশা হলো না বলে আমি কি এত অপরাধ করেছি ভগবান? মা গো,